কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি সিজদায় পড়ে এমন একটি দোয়া করেছেন যা আপনার কাছে, আপনার পরিস্থিতির কাছে একেবারে অসম্ভব মনে হচ্ছিল? এমন কোনো চাওয়া যা পূরণ হওয়ার কোনো পথই আপনি দেখতে পাচ্ছিলেন না? আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন অসম্ভব দোয়ার দরজায় কড়া নাড়ি। যখন ডাক্তার জবাব দিয়ে দেয়, যখন ঋণের বোঝা পাহাড় সমান হয়ে যায়, যখন কোনো সম্পর্ক ভাঙনের দ্বার প্রান্তে চলে আসে, তখন আমরা সব আশা ছেড়ে দিয়ে শুধু একজনের দিকেই তাকাই। তিনি আমাদের রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ যখন আপনার সেই অসম্ভব দোয়া কবুল করার সিদ্ধান্ত নেন, তখন তিনি কিছু ইশারা বা নিশানি প্রকাশ করেন? এগুলো কোনো জাদু নয়, বরং এগুলো হলো আপনার অন্তর এবং আপনার চারপাশের পরিস্থিতিতে আসা এমন কিছু পরিবর্তন যা আপনাকে বলে দেয়, ধৈর্য ধরো, তোমার রবের সাহায্য অতি নিকটে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওতে আমরা এমনই 7টি অলৌকিক নিশানি নিয়ে কথা বলবো, যা দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনার অসম্ভব দোয়াটি কবুলের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ভিডিও শুরু করার আগে একটা বিষয় আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। দোয়া মানে শুধু আল্লাহর কাছে কিছু চেয়ে নেওয়া নয়। দোয়া হলো ইবাদত। দোয়া হলো বান্দার সাথে তার রবের কথোপকথন। আল্লাহ আমাদের দোয়া 3টি উপায়ে কবুল করেন। 1, আমরা যা চাই ঠিক তাই তিনি আমাদের দিয়ে দেন। 2, তিনি আমাদের চাওয়া জিনিসটির পরিবর্তে আমাদের ওপর থেকে বড় কোনো বিপদ সরিয়ে নেন। 3, অথবা তিনি আমাদের সেই দোয়ার প্রতিদানকে আখিরাতের জন্য জমা করে রাখেন, যা আমাদের জন্য সর্বোত্তম। সুতরাং এই নিশানিগুলো দেখার অর্থ এই নয় যে আপনি যা চেয়েছেন হুবহু তাই পেয়ে যাবেন, বরং এর অর্থ হলো আল্লাহ আপনার দোয়া শুনেছেন, তিনি আপনার ডাকে সাড়া দিচ্ছেন এবং আপনার জন্য সর্বোত্তম ফয়সালা করছেন। এই বিশ্বাসটা অন্তরে গেঁথে নিন। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। নিশানি 1, মনের মধ্যে আসা অস্বাভাবিক প্রশান্তি। দোয়ার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী নিশানি হলো আপনার অন্তরের অবস্থা। আপনি যে বিষয়টা নিয়ে চরম দুশ্চিন্তা, ভয় আর অস্থিরতার মধ্যে ছিলেন, হঠাৎ করেই দেখবেন আপনার মনটা শান্ত হয়ে গেছে। একটা অদ্ভুত প্রশান্তি আপনার অন্তরকে ঘিরে ধরেছে। এই শান্তি দুনিয়ার কোনো কিছু দিয়ে কেনা সম্ভব নয়। এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। এর মানে হলো আল্লাহ আপনাকে বলছেন, চিন্তা করো না, আমি তোমার বিষয়টির দায়িত্ব নিয়েছি। আপনার চাওয়া পূরণ হোক বা না হোক, আপনি আল্লাহর ফয়সালার উপর রাজি হয়ে যাবেন। এই প্রশান্তিই হলো দোয়া কবুলের প্রথম ধাপ। নিশানি 2, দোয়ার প্রতি একনিষ্ঠতা ও দৃঢ় বিশ্বাস বেড়ে যাওয়া। শয়তান আমাদের মনে সব সময় ওয়াসওয়াসা বা সন্দেহ তৈরি করে। সে বলে, তোমার দোয়া কবুল হবে না, এটা অসম্ভব। কিন্তু যখন আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেন, তখন শয়তানের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। আপনি খেয়াল করবেন, আপনার দোয়ার প্রতি বিশ্বাস আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। আপনি এখন আগের চেয়েও বেশি আবেগ, বেশি কান্না আর বেশি আশা নিয়ে দোয়া করছেন। আপনার মনে এই বিশ্বাস দৃঢ় হবে যে আমার রব আমার দোয়া অবশ্যই শুনছেন এবং তিনি আমাকে খালি হাতে ফেরাবেন না। এই দৃঢ় বিশ্বাসই আল্লাহর রহমতকে আকর্ষণ করে। নিশানি 3, ভালো কাজের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ নিশানি। আপনি দেখবেন আপনার হঠাৎ করে ভালো কাজ করার ইচ্ছা বেড়ে গেছে। আপনি সময় মতো নামাজ পড়ছেন, কুরআন তিলাওয়াত করছেন, দান সদকা করছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন। এর কারণ কি? কারণ আল্লাহ যখন কাউকে কিছু দেওয়ার ইচ্ছা করেন, তখন তিনি তাকে সেই নিয়ামত পাওয়ার যোগ্য করে তোলেন। আপনার এই ভালো কাজগুলো আপনার দোয়া কবুলের পথকে আরও সহজ করে দেয়। আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকেন, আর আল্লাহ তার প্রিয় বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। নিশানি 4, স্বপ্নের মাধ্যমে ভালো ইশারা বা ইঙ্গিত পাওয়া। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন। আপনি হয়তো এমন কোনো স্বপ্ন দেখলেন যা আপনার দোয়া বা চাওয়া বিষয়ের সাথে সম্পর্কিত, এবং স্বপ্নটা দেখে আপনার মন ভালো হয়ে গেল। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সব স্বপ্নই আল্লাহর পক্ষ থেকে নয়, তাই স্বপ্নের উপর পুরোপুরি নির্ভর করা যাবে না।
কিন্তু একটি ভালো স্বপ্ন যা দেখার পর আপনার মনে আশা এবং শান্তি ফিরে আসে, তা দোয়া কবুলের একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে। নিশানি 5, উপায় এবং সুযোগ তৈরি হওয়া। আপনি যেটাকে অসম্ভব ভাবছিলেন, হঠাৎ দেখবেন সেই অসম্ভব কাজটা হওয়ার জন্য ছোট ছোট পথ খুলতে শুরু করেছে। যেটাকে আপনি একটি বন্ধ দেয়াল ভাবতেন, দেখবেন সেখানে একটি ছোট্ট দরজা তৈরি হয়েছে। ধরুন আপনি চাকরির জন্য দোয়া করছেন, হঠাৎ এমন একজন মানুষের সাথে আপনার দেখা হলো যিনি আপনাকে একটি ভালো সুযোগের সন্ধান দিলেন। আপনি ঋণের জন্য দোয়া করছেন, অপ্রত্যাশিত কোনো উৎস থেকে আপনার হাতে কিছু টাকা চলে এলো। এই ঐশ্বরিক কাকতালীয় ঘটনাগুলোই হলো আল্লাহর পক্ষ থেকে আসা সাহায্য। তিনি আসবাব বা উপায় তৈরি করে দেন। নিশানি 6, মানুষ ও পরিস্থিতির আনুকূল্য লাভ করা। অনেক সময় আমাদের দোয়া পূরণ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা থাকে অন্য মানুষ বা প্রতিকূল পরিস্থিতি। কিন্তু আল্লাহ যখন আপনার দোয়া কবুল করেন, তখন তিনি মানুষের অন্তরকে আপনার জন্য নরম করে দেন। যে কর্মকর্তা আপনার ফাইলটা আটকে রেখেছিল, সে হঠাৎ করেই সই করে দেয়। যে আত্মীয় আপনার বিরোধিতা করছিল, সে আপনার সমর্থনে কথা বলতে শুরু করে। প্রতিকূল পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে শুরু করে। আল্লাহ তার সৃষ্টির অন্তরকে পরিবর্তন করে দেন, যাতে আপনার পথ সহজ হয়ে যায়। নিশানি 7, আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টি। এবং পরিণত নিশানিটি হলো আপনার অন্তরের পরিবর্তন। আপনার চাওয়াটা পূরণ হচ্ছে কি হচ্ছে না, এই চিন্তা ছাপিয়ে আপনার মনে এই অনুভূতিটা বড় হয়ে উঠবে যে আমার আল্লাহ আমার জন্য যা ফয়সালা করবেন সেটাই আমার জন্য সর্বোত্তম। আপনি আপনার চাওয়াটাকে আল্লাহর ইচ্ছার কাছে পুরোপুরি সঁপে দেবেন। এই পর্যায়ে পৌঁছানো মানে আপনি ইমানের সর্বোচ্চ স্তরে আছেন। আর যখন কোনো বান্দা তার রবের উপর এতটা তাওয়াক্কুল বা ভরসা করে, তখন রব তাকে কখনো নিরাশ করেন না। হয় তিনি তাকে তার চাওয়া জিনিসটি দেন, অথবা তার চেয়েও উত্তম কিছু দান করেন। যদি কোনো নিশানি না দেখি, তাহলে করণীয় কি? এখন প্রশ্ন আসতে পারে, আমি যদি এই নিশানিগুলোর কোনোটিই না দেখি, তার মানে কি আমার দোয়া কবুল হচ্ছে না? কখনোই না। হতাশ হবেন না। হতে পারে আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন। হতে পারে তিনি আপনাকে আরও বেশি করে ডাকতে বলছেন, কারণ তিনি আপনার ডাক শুনতে ভালোবাসেন। অথবা হতে পারে তিনি আপনার জন্য এর চেয়েও বড় কোনো পরিকল্পনা করে রেখেছেন, যা আপনার কল্পনারও বাইরে। বিশ্বাস রাখুন, আপনার কোনো দোয়াই বৃথা যায় না। আল্লাহর কাছে চাইতে থাকুন, ধৈর্যের সাথে, সবরের সাথে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হলো মুমিনের হাতিয়ার। আপনার অসম্ভব চাওয়াগুলো নিয়ে শুধু আল্লাহর কাছেই বলুন। সিজদায় চোখের পানি ফেলুন, গভীর রাতে তার কাছে হাত তুলুন। আর এই নিশানিগুলো যদি আপনার জীবনে দেখতে পান, তাহলে বেশি বেশি শুকরিয়া আদায় করুন এবং বিশ্বাস রাখুন যে আপনার রবের রহমতের দরজা আপনার জন্য খুলে গেছে। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা আজ ভারাক্রান্ত হৃদয়ে আপনার কাছে দোয়া করছে, আপনি তাদের সকলের দোয়া কবুল করুন। তাদের অসম্ভব চাওয়াগুলোকে আপনার কুন ফাইয়া কুন, হও এবং তা হয়ে যায় দিয়ে সম্ভব করে দিন। আমাদের সবাইকে আপনার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন। আপনার জীবনে দোয়া কবুলের কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকলে কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার গল্পটি অন্য কারো জন্য আশার আলো হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।